আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ডাটা টাইপ এবং ভেরিয়েবল। প্রথমে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করি। ভেরিয়েবল হচ্ছে এমন একটি নাম যার মধ্যে আমরা কোনো কিছু স্টোর করে রাখতে পারি, লাইক কন্টেইনার। যেমন কন্টেইনারের মধ্যে আমরা কোনো কিছু স্টোর করে রাখতে পারি, সেরকম আমরা ভেরিয়েবলের মধ্যে কোনো ডাটাকে স্টোর করে রাখার জন্য ব্যবহার করি। প্রথমে আমরা একটি পাইথন ফাইল ক্রিয়েট করে নেব, নিউ পাইথন ফাইল। এখানে ভেরিয়েবল লিখে ইন্টারপ্রেস করলাম। আমরা কোনো কিছু স্টোর করে রাখার জন্য ভেরিয়েবল ইউজ করি। এখানে আমরা এর মধ্যে একটি হচ্ছে নাম, এর মধ্যে আমরা 100টি স্টোর করে রাখলাম। এরপর আমরা কোনো এটাকে প্রিন্ট করতে পারবো। প্রিন্টে রান ভেরিয়েবল, সেখানে 100 প্রিন্ট হয়েছে। এরপর আমরা হ্যালো। এখানে পাইথন হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ যার মধ্যে ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয় না। ডাটা টাইপ অটোমেটিক বোঝা যায় যে কোনটা কী ডাটা ইউজ করা হয়েছে। এখানে আমরা স্ট্রিং ইউজ করছি, সেক্ষেত্রে এটা বোঝা যাবে যে এটা এখানে স্ট্রিং ইউজ করা হয়েছে। আবার যদি আমরা সি দিয়ে 4 ইউজ করি, সেক্ষেত্রে এটা ফ্লোট ডাটা টাইপ ইউজ করা হয়েছে। এরপর আমরা দেখব হচ্ছে ডাটা টাইপ। পাইথনে সাধারণত ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান আর হচ্ছে নান, এই ডাটা টাইপগুলো ইউজ করা হয়। প্রথমে আমরা দেখব ইন্টিজার। ইন্টিজার হচ্ছে একটি সংখ্যা, যেমন আমরা ম্যাথ করার সময় 1 2 3 4 বা -1 -2 এরকম পড়ে আসছি, ওইগুলো হচ্ছে ইন্টিজার। দেন হচ্ছে ফ্লোটিং পয়েন্ট হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বার, যেগুলো 3.5 4.6 এগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। যেমন আমরা হচ্ছে এখানে ABC ইকুয়াল টু 4.66 44.55, এটা হচ্ছে একটি ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং নাম্বার। দেন আমরা স্ট্রিং নিতে পারি, str ইকুয়াল টু, আমরা স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য ডাবল কোটেশন মার্ক দিয়ে স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি, স্ট্রিং। অথবা আমরা str আমরা সিঙ্গেল কোটেশন দিয়েও স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি। আমরা ট্রিপল কোট দিয়েও স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি, সেক্ষেত্রে কোনো এরর আসবে না। আমরা পাইথনের মধ্যে সিঙ্গেল কোট, ডাবল কোট, ট্রিপল কোট দিয়েও আমরা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি। তারপর হচ্ছে বুলিয়ানের জন্য আমরা কোনো কিছুকে কোনো কিছু ট্রু অর ফলস এটা জানার জন্য আমরা বুলিয়ান ইউজ করি। ভেরিয়েবল এর নাম দেওয়ার জন্য কিছু রুলস আছে, সেই রুলসগুলো ফলো করতে হবে। আমরা প্রথমে ডিজিট দিয়ে কোনো ভেরিয়েবল শুরু করতে পারবো না, বা ভেরিয়েবলের মধ্যে কোনো হোয়াইট স্পেস দেওয়া যাবে না, সেক্ষেত্রে এরর শো করবে। দেন হচ্ছে আমরা আন্ডারস্কোর অথবা $সাইন ইউজ করতে পারবো শুরুতে। আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো ভেরিয়েবলের ক্ষেত্রে, এবং ভেরিয়েবলের কোনো আলফাবেট ইউজ করার পরে তারপরে আমরা কোনো সংখ্যা ইউজ করতে পারবো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমরা যদি ভেরিয়েবলকে প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট
A454, তারপর হচ্ছে রান করব। রান করার সাথে সাথে এখানে রান হবে।